সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বড় অংশ কিন্তু আন্দোলনে নামে এবং পরবর্তীতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীদের অবস্থান আমরা লক্ষ্য করছিলাম রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে থেকে। পরবর্তীতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে, যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন কেন্দ্রিক যে এলাকা সেখানে 144 ধারা জারি থাকে। পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এখানে কোনো প্রকার অবস্থান কর্মসূচি কিংবা সভা সমাবেশ করা যাবে না, কিন্তু আন্দোলনকারীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন এবং এরপরে আমরা যেটা দেখতে পেয়েছি আনুমানিক বেলা 12:30 পৌনে 1টা নাগাদ সেখানে অবস্থান কর্মসূচি পালন হয়। এর পরবর্তীতে পুলিশ অনেকটা বাধ্য হয়ে সেখানে সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে। সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়, দুই অংশে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একটি অংশকে শাহবাগের দিকে অগ্রসর হয়, আর একটি অংশ রাজধানীর বাংলা মোটর এলাকা হয়ে কারওয়ানবাজারের দিকে এগিয়ে যায় এবং পরবর্তীতে রাজধানীর শাহবাগ থানায় একজনকে আটক করা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। একটু আগে ডিসি মাসুদ আমাদের সঙ্গে কথা বলছিলেন, তিনি জানাচ্ছিলেন যে যাকে আটক করা হয়েছে তিনি মূলত দাবি করছিলেন যে কোনোভাবেই পে স্কেল বাস্তবায়ন না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। ডিসি মাসুদ আমাদেরকে জানান যে নির্বাচনের সাথে মূলত পে স্কেলের কী সম্পর্ক, নির্বাচন হতে দেওয়া হবে না, এই ধরনের বক্তব্য দেওয়ার কারণেই কিন্তু মূলত যে আন্দোলনকারী তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন একজনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অনেক আছে এখানে এখনো। আমরা পে স্কেলের জন্য সবার জন্য নেমেছি, প্লাস আমরা যমুনা অভিমুখী গিয়েছি, যমুনা অভিমুখী যাই আমাদেরকে গুলি করেছে। আমাদের এক ভাই এখনো ঢাকা মেডিকেল হসপিটালে আছে। আমরাও গিয়েছি সবার জন্য পে স্কেলের জন্য, প্লাস আমরা ওখানে আমাদেরকে যে অত্যাচার করেছে, যে অত্যাচার করে আমাদেরকে এখানে রাখার মতো এবং ময়লা পানি পর্যন্ত আমাদেরকে মেরেছে। মারার পরে আমাকে এখানেও আক্রমণ করেছে। আমরা চাই সবার জন্য যেন নবম পে স্কেল গেজেট এই ডক্টর ইউনূস স্যার জন্য আমাদেরকে দিয়ে যা। আমরা মাত্র কয়েকদিন সবকিছু হয়ে গেছে, একদিনের হবে এটা পরিকল্পনা সময় লাগে না, এটা সবকিছু ফাইনাল। এখন শুধু গেজেট জারি করবে, আমরা গেজেট চাই, আমরা আর কিছু চাই না। সবাই পাবে, সেনাবাহিনী, পুলিশ, সরকারি কর্মচারী সবাই পাবে। আমরা চাই আজকে যারা গ্রেপ্তার করেছে তারাও পাবে, এবং প্লাস আমরা চাই সম্পূর্ণ সুস্থভাবে আমাদেরকে ডক্টর ইউনূস স্যার আমাদেরকে পে স্কেলটা দিয়ে দেয়। আমরা স্যারের জন্য দোয়া করব, স্যার অত্যন্ত ভালো মানুষ। আমরা চাই শিগগিরই যেন আমাদেরকে পে স্কেলটা দিয়ে দেয়। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনতে পাচ্ছিলেন একজন আন্দোলনকারীকে কিন্তু আটক করা হয়েছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি যেটা বলার চেষ্টা করছিলেন যে নবম পে স্কেলের দাবিতে তাদের যে আন্দোলন সেখানে তাদেরকে আটকে রাখার মতো একটা ঘটনা ঘটে মূলত যমুনার অভিমুখে তাদের যে অবস্থান কর্মসূচি পালন সেখান থেকে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের কর্মসূচি কেন, তাদেরকে আমরা এই প্রশ্নটা করেছিলাম। তারা বলছিলেন যে গ্যাজেট প্রকাশ হওয়াটাই শুধুমাত্র বাকি, তাছাড়া তেমন কোনো বিশেষ কাজ না তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কিংবা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গ্যাজেট প্রকাশিত হওয়ার মতো এই মুহূর্তে আসলে অবস্থান কিংবা পরিস্থিতি কোনোটাই নেই, যেহেতু আসন্ন নির্বাচন খুবই সামনে, অর্থাৎ 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। সে জায়গায় তাদের এই আন্দোলন এবং সেই অনুযায়ী আবার নতুন করে গ্যাজেট প্রকাশ করার মতো যে অবস্থান কিংবা কর্মসূচি, আপনারা জানেন আগামী সপ্তাহে মূলত শেষবারের মতো সভাতে বসবেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের যারা আছেন। সে জায়গায় তাদের অবস্থান কর্মসূচি পালন এবং সেই জন্য পে স্কেলের দাবিতে তাদের যে আন্দোলন সে নিয়ে কিন্তু তারাও কিছুটা দ্বিধান্বিত। তারা বলছেন যে পে স্কেলের যে দাবি নিয়ে তারা আসছেন এটা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারী সবার জন্য, সেখানে নির্বাচন কিংবা দেশকে অস্থিতিশীল করার মতো কোনো অবস্থান কিংবা পরিস্থিতি তৈরি হয়নি। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগ থানার ঠিক সামনে কিন্তু এখনও আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কেন আটক করা হলো এই প্রশ্নের উত্তর কিন্তু বারবার তারা যাচ্ছেন। ডিসি মাসুদ আমাদের সঙ্গে একটু কথা বলছিলেন, তিনি যেটা বলার চেষ্টা করছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ঠিক আগে এ ধরনের একটি অবস্থান কর্মসূচি তারা কিন্তু ঠিকভাবে দেখতে পাচ্ছেন না এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির
অবরোধ ঘটাতে পারে এই ধরনের একটি আশঙ্কা প্রকাশ করেছেন। এবং যারা মূলত বলছেন যে নির্বাচন হতে দেবে না পে স্কেলের দাবিতে যদি তারা এখান থেকে না সরেন, নির্বাচন হতে দেবেন না, এই ধরনের বক্তব্য দেওয়ার কারণেই কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তারা এই ধরনের কথা বলছিলেন বলে ডিসি মাসুদ আমাদেরকে জানিয়েছিলেন। তো আমার কাছে রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে এই ছিল সর্বশেষ, যেখানে পে স্কেলের দাবিতে সকাল থেকে আন্দোলন হওয়া একজনকে আটক করা হয়েছে, যেমনটা ডিসি মাসুদ জানাচ্ছিলেন। এবং এখন পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান করছেন।